মা হওয়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না। সে নিয়ে গল্প। আমার বাবুর বয়স 2 মাস 5 দিন। আমি ভাবতেই পারিনি ওকে পৃথিবীতে নিয়ে আসতে পারবো। প্রতিটা মুহূর্ত খুব খুব কষ্টে কেটেছে। আমি ভাবতাম এই বুঝি বাবুটা থাকবে না, আমি আর ওকে রাখতে পারবো না, এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। কিন্তু রাখে হরি মারে কে? সৃষ্টিকর্তা যদি চায় তাহলে কেউ তাকে মারতে পারে না। তো সে চেয়েছে বিদায় হয়তো এসেছে খুব কষ্ট করে। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধু ভয়ে ভয়ে কেটেছে আমার। 9টা মাস সে যে কী কষ্টে কেটেছে সে তোমাদেরকে বোঝানো যাবে না। দেখো বাবুর খেলাধুলা, হাসি, সব কিছু আমাকে মুগ্ধ করে, প্রতিটা মাকেই মুগ্ধ করে। প্রতিটা মায়ের কাছেই তার সন্তান তার সুখ দুঃখ হাসি কান্না ভুলিয়ে দেয়। মার যত কষ্ট থাকে না যখন বাচ্চাকে দেখে তখন সব ভুলে যায়। আসলে আমি এত কষ্ট পেয়েছি, প্রতিটা সেকেন্ড ভয়ে ছিলাম, প্রতিটা মুহূর্ত। এই বুঝি বাবুটা নেই। ঠিক খুব কষ্ট করে শেষ মুহূর্তে ভগবান সৃষ্টিকর্তা সবার সাথে যুদ্ধ করে লড়াইয়ে জিতে গেছি, নিয়ে আসতে পেরেছি পৃথিবীতে। সৃষ্টিকর্তা যদি সহায় না থাকতো তাহলে কখনোই তাকে নিয়ে আসতে পারতাম না। ও আসলে আমার খুব কষ্টের ফসল। সেই ভয়ের কথা কাউকে বলা যায় না, শুধু শুধু সেই মাই জানে। প্রতিটা মুহূর্তের প্রতিটা অনুভূতি সে যে কেমন ছিল। প্রতিটা জার্নিতে শুধু আমার হাজব্যান্ড আমার পাশে ছিল। আমার হাজব্যান্ড যদি পাশে না থাকতো তাহলে আমি কখনোই মনে হয় এই লড়াইটায় জিততে পারতাম না। আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে একটা যুদ্ধ। ভগবানের সাথে লড়াই করে যুদ্ধ করে যেন ওকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। সত্যি এরকম যদি কিছু হয়ে যেত সত্যিই আমি বাঁচতাম না। যদিও বেঁচে থাকতাম মরার মতো। সবার কাছে তাই অশেষ কৃপা ভগবান ওকে আমার কাছে দিয়েছে ফিরিয়ে। তোমার কাছে অশেষ ধন্যবাদ সৃষ্টিকর্তাকে। আজকে অনেক কিছু শেয়ার করলাম, পরের ভিডিওতে আবার শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো।